সকলের পছন্দের এবং সহজ পিঠা হলো চিতই পিঠা। তো চিতই পিঠায় এমন কেউ নেই যে পছন্দ না করে, আর চিতই পিঠাই হলো সবচেয়ে সহজ রেসিপি, কম খরচে বানানো যায়। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি রাতে 2 পট চাল ভিজিয়ে রেখেছি একটু লবণ দিয়ে। সকালবেলা আমি এই চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু জল আছে। আর এখন আমি এই চালগুলো ব্লেন্ডার করে নেব, চাইলে আপনারা বেটে নিতে পারেন। এই যে ব্লেন্ডার করে নিয়েছি, কতটুকু পরিমাণে ঘনত্ব দেখতেই পাচ্ছেন। আর আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। আর আমি এটা হাত দিয়ে করে নেওয়ার উদ্দেশ্য হলো পিঠাটা অনেক ফুলে এবং হাত দিয়ে ভালো করে মেখে নিলে পিঠাটা একটা কেকের ব্যাটারের মতো হয়। তখন দেখা যায় যে কেকের মতো পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলে ওঠে। তো আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি। আপনারা এখানে একটু হালকা গরম জল দিবেন, তাহলে পিঠাটা কিন্তু নরম হয়। তো হালকা একবারে উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে পিঠার গোলাটা গুলে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে গুলে নেবেন। দেখা যায় যে দোকানের যারা বানায় এভাবে হাত দিয়েই প্রথম গুলে নেয়, আর যত এটাকে ফেটানো যায় ততই পিঠাটা ভালো হয়। তো হাত দিয়ে আমার গোলানোর পরে আমি চামচ দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভালো করে এটাকে নেড়ে চেড়ে ঘনত্ব টা দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে। তো আমার পিঠার গোলাটা হয়ে গেল। চুলায় আগেই আমি শ্বাস বসিয়ে দিলাম, আর এখানে আমি একটা টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। আমি বারবার টিস্যু দিয়ে তেল দিয়ে মুছবো না, জল দিয়ে একটু বারবার মুছে নিব। তো আমি পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দিয়ে দিলাম। আর এখন একটু ঢেকে দিব। আমি প্রায় 2 মিনিটের মতো মাঝারি তাপে চুলাটা তাপটা রাখবো, কিন্তু নামানোর আগে চুলাটা একটু কমিয়ে দেব। তো 2 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন পিঠার ঢাকনাটা খুলে দিলাম, আর পিঠাগুলো কি সুন্দর করে ফুলছে, অনেক সুন্দর করে ফুলছে। আর এরকম করে একটা গ্রামের দেশে কাঁচি দিয়ে খুঁচে উঠে আপনারা এভাবে চিকন খুন্তি দিয়ে খুঁচে উঠাতে পারবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি। আর প্রতিবারই আপনারা একটু জল দিয়ে টিস্যুর সাথে মুছে নেবেন, তাহলে পিঠার নিচটা কালো হবে না তেমন। তো পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। আর এই আতপ চালের পিঠাটা বানালে নিচ দিয়ে একটু মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পিঠাগুলো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই চিতই পিঠা বানাতে কিন্তু সময় লাগে না, খুব কম সময়, এবং সকলের পছন্দের মতো প্রিয় পিঠা। এটা কিন্তু অনেকে ভর্তা, শুটকি ভর্তা, তারপরে ধনেপাতার ভর্তা, তারপরে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পছন্দ করে খায়। ঝাল ঝাল ভর্তা দিয়ে, আবার অনেকে গুড় দিয়ে পছন্দ করে। আমার কিন্তু বেশিরভাগ গুড় দিয়েই ভালো লাগে। পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেমন ধপধপে সাদা তেমন ফুলকো ফুলকো হয়েছে। তো বানাতে কিন্তুই সহজ। যারা বানাতে পারে তাদের জন্য ভিডিওটা না, যারা একেবারেই বানায় নাই তারা দেখে একবারেই সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমিও এক সময় বানাতে পারতাম না, কিন্তু পরিমাণ বুঝলে এবং মাপ জানলে সব কিছু সুন্দর হয়। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি এখান থেকে কিছু পিঠা দুধ দিয়ে রান্না করে নিব, আর যা গুড় দিয়ে খাবে, শুধু খাবে। পিঠাগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ফুলছে এবং কত সুন্দর ভিতরে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আবার নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, সকলের জন্য শুভকামনা রইল।